আল্লামা সাঈদী রাজাকার নয়, আমরা রাজাকার নই। রাজাকার টার্ম বলে বলে যারা খেলেছেন, নতুন করে যদি রাজাকার টার্ম বলে খেলেন, আপনাদেরকেও জাতি ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করতে বাধ্য হবে। আমরা রাজাকার নই, আমরা আল্লাহর কোরআনের প্রচারক। এই কোরআনকে বাধা দিয়ে কেউ আটকে রাখতে পারে নাই। হক মাতো আহাম্মক বেজার, গরম বাতে বিলায় বেজার। তাকায় দেখেন, মিজানুর রহমান আজহারি তেমন কিছু বলে নাই। হক মাতো আহাম্মক বেজার, গরম বাতে বিলায় বেজার। 33 বছরে প্রিয় আল্লামা 99 বার এই মাহফিলে উপস্থিত হয়েছেন। বলেন আল্লাহু আকবার। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি আঞ্জুমানে খিদমতে কোরআনের পৃষ্ঠপোষক ছিলেন। আজকের এই মাহফিলে আমরা পরিষ্কারভাবে বলতে চাই, জালেমরা তাকায় দেখো, তোমরা নিঃশেষ হয়ে গেছো। প্রিয় আল্লামা সৈনিকেরা নিঃশেষ হয়ে যায় নাই। সিলেটের এমসি কলেজ মাঠ প্রাঙ্গণ মহাসমুদ্রে রূপান্তরিত হয়ে প্রমাণ করে দিয়েছে, প্রিয় আল্লামার সৈনিকেরা থেমে নাই। জালেমরা বিতাড়িত হয়েছে, সারা বাংলা আল্লামার স্বপ্ন পূরণে দায়িত্ব নিয়েছে। চিল্লা বলা লাগবে মুসলমান, ঠিক কিনা বলি? প্রিয় আল্লামার জীবনের দিকে তাকায় দেখেন, যেই দিন তিনি দুনিয়া থেকে চলে যাবেন, শেষ একটা হাসি দিলেন। সালাতুল মাগরিবের পরে এসে আমার বুকে প্রচন্ড ব্যথা লাগতেছে। বারবার মনে হচ্ছে হুজুর একটা হাসি দিয়েছিলেন, আর মনে হয় জালেমরা বাঁচতে দিবেন আপনি। সেই মুহূর্তে একবারের জন্য বাতিলের কাছে মাথা নত করে নাই। আমার বুকে প্রচন্ড ব্যথা লাগতো, তৎক্ষণাৎ আমি শুয়ে পড়লাম। ব্যথা অনুভব হওয়ার পরে শুয়ে পড়েছি। হঠাৎ করে টের পেলাম একটা ভূমিকম্প হয়েছে। আমার কাছে মনে হয়েছে প্রিয় আল্লামাকে মনে হয় আর বাঁচতে দেয় নাই। সাথে সাথে মোবাইল ধরলাম, একটার পর একটা ফোন আসতেছে, মানুষেরা কাঁদতেছে। ভূমিকম্প অনুভূত হওয়ার পরে আমি দৌড়ে হসপিটালে গেলাম। দেখার সুযোগ হয় নাই, লক্ষ লক্ষ মানুষ হয়ে গেছে। ছুটে গেলাম হুজুরের বাসায়, শেষবারের মতো হলেও দেখব। আর দেখা হয় না। চলে গেলাম পিরোজপুরে। বলতেছে জানাজার নামাজ পড়েন, আর না হলে এখনই গুলি চালাবো। ওই দিন আমরা বলেছিলাম যে জালেমেরা জানাজার নামাজ পড়তে দেয় না, 1 বছর আল্লাহ ওই জালেমদেরকে টিকতে দিবে না। হুজুর যখন সিলেট আসতেন, মনে হতো সিলেটে সবচেয়ে বেশি ভালোবাসতেন। আজকের এই দিন প্রমাণ করে দিয়েছে, আল্লামা সাঈদীকে যারা রাজাকার বলেছিল, তাদেরকে কলা পাতার ভিতরে শোয়া গলার ভিতরে টান মেরে প্রমাণ করে দিয়েছে মিথ্যুক বিচারপতিদের স্থান বাংলাদেশে হবে না। আল্লামা সাঈদী রাজাকার নয়, আমরা রাজাকার নই। রাজাকার টার্ম বলে বলে যারা খেলেছেন, নতুন করে যদি রাজাকার টার্ম বলে খেলেন, আপনাদেরকেও জাতি ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করতে বাধ্য
বাধ্য হবে। আমরা রাজাকার নই, আমরা আল্লাহর কোরআনের প্রচারক। এই কোরআনকে বাধা দিয়ে কেউ আটকে রাখতে পারে নাই, পারে নাই, পারে নাই। সুতরাং আজকের এই মাহফিলে আমরা পরিষ্কার বলি, এমসি কলেজ মাঠ আজকে প্রমাণ করে দিয়েছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহি আলাইহি তিনি চলে গিয়েছেন দুনিয়া থেকে। সারাটা জীবনের সব সময়, বেশিরভাগ সময় তিনি কোরআনের খিদমত করেছেন। এই খিদমতের কারণে মানুষ তাকে আজও মনে রেখেছে, ঠিক কিনা বলে? কোটি কোটি টাকা খরচ করে দেওয়ালে দেওয়ালে আপনারা ঠিকই নাম লিখতে পেরেছিলেন, কিন্তু আল্লামা সাঈদীর নাম বুক থেকে, মহব্বত থেকে মুছে দিতে পারেন নাই, ঠিক নেই? একটা হাদিস, হুজুরের সামনে বসে কথা বললে ভয় লাগে আমাদের। উনি কিন্তু যেখানে সঠিক হয় দেখবেন মাথা লড়ায়, যেখানে যদি ভুল হয় তাহলে অবশ্যই উনি আমাদেরকে ভুল ধরায় দিবে। একটি হাদিস পরিষ্কার আজকে আপনাদেরকে শোনায় দিতে চাই। আল্লাহ পাক যখন কাউকে ভালোবাসে, ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বুহু, জিবরিল আমি অমুককে ভালোবেসেছি, তুমিও ভালোবেসে ফেলো। এই ভালোবাসা যখন আরশে আজিম থেকে আসে, দুনিয়ার মানিক চোরাদের মতো লোকেরা টেনে কমাতে পারে না। আরশে আজিম থেকে যেই মহব্বত আসবে, আপনার চেলা বেলা দ্বীপ, চেলা চামুন্ডা দ্বীপ, ওই মহব্বত কমাতে পারবেন না। কারণ ওই মহব্বত যিনি দিয়ে দিয়েছেন তিনি কে?